প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। তবে ঘোষিত তালিকায় দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া অনেকেই সুযোগ পেয়েছেন। তবে দলটির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য মন্ত্রিসভায় স্থান পাননি। যাদের নাম ঘোষিত তালিকায় নেই তাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় নেতাদের মধ্যে দুদু, নজরুল ইসলাম খান ও রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের বাদ পড়া নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। কেউ বলছেন নতুন নেতৃত্ব তরুণ ও তুলনামূলক কম আলোচিত মুখদের সামনে আনার কৌশল নিয়েছে। আবার কেউ মনে করছেন দলীয় ভারসাম্য ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা গঠনে যে বার্তা দেওয়া হয়েছে তা হল দল পুনর্গঠনের পাশাপাশি প্রশাসনের নতুন সমীকরণ তৈরির চেষ্টা। তবে জ্যেষ্ঠ নেতাদের বাইরে রাখা দীর্ঘমেয়াদে দলীয় ঐক্য ও কৌশলে কি প্রভাব ফেলবে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।